আপনার অ্যাডভাইসটা কি? কারণ সরস্বতী পুজো আসছে যাবে, কিন্তু তারপরে পরীক্ষাগুলো আসবে। পরীক্ষাগুলো আছে পরপর। পরীক্ষার জন্য যেটা আমরা একটা অনুষ্ঠানে আমরা বলেছি, পরীক্ষার জন্য যেটা বলবো যে পরীক্ষার দিন আপনার সন্তান যখন পরীক্ষা দিতে যাবেন, মায়েদের বলছি কপালে কিন্তু দইয়ের ফোঁটা অবশ্য দিয়ে যাবেন, এবং প্রত্যেকটি বৃহস্পতিবার এবং বুধবার কপালে কিন্তু একটি সাদা চন্দনের ফোঁটা যদি আপনারা দিতে পারেন, ছোট করেই দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু মানে ওই বৃহস্পতিটাও এনার্জাইজ করে, পাওয়ারফুল হয়, এবং বৃহস্পতিটা যদি ঠিকঠাক হয়, এবং সাথে সাথে আগের দিনটাও বললাম যেটা বুধের দিন, বুধ বৃহস্পতি দুটো দিনই আপনারা পরপর চন্দনের ফোঁটাটি কপালে দেওয়ার ব্যবস্থা করেন, বা যদি একটু বুধবার দিন দুব্য ঘাসের জল ছেলেমেয়ের মাথায় একটুখানি ছিটিয়ে দিতে পারেন, অবশ্যই গঙ্গা জল। তো সেক্ষেত্রে দেখবেন যে ছেলেমেয়ের মাথাটা ঠান্ডা থাকছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছে। এবং বুধবার দিন করে যদি গণেশজিকে 5টা লাড্ডু এবং 5টা দুর্ব আপনারা দিতে পারেন, মনস্কামনা জানিয়ে অবশ্যই, যে সেক্ষেত্রে আপনার সন্তানের পরীক্ষায় এবং কেরিয়ারে সাকসেস কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। এটা হচ্ছে টোটকার ব্যাপার। আর একটি জিনিসের প্লেসমেন্টের কথা আপনাদের বলি বন্ধুরা, দক্ষিণাবর্ত শঙ্খ, এটিকে আমাদের দেশের অত্যন্ত শক্তিশালী একটি প্রাচীন পদ্ধতি, যেটিকে আপনারা যদি চান আপনার সন্তান বা আপনারা নিজেরাও যারা পড়াশুনো করেন হায়ার লেভেলে, তারা যদি দেশে সাকসেস পেতে চান তাহলে নর্থ ইস্টে আপনারা সেটিকে স্থাপন করুন। এবং যদি চান আপনার পড়াশুনোটা বিদেশে হোক বা চাকরিটা বিদেশে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে একইভাবে নর্থ ওয়েস্টে আপনারা প্লেসমেন্ট করবেন। দেশে পড়তে চাইলে, দেশে সাকসেস পেতে চাইলে নর্থ ইস্ট, সেম জিনিস যদি বিদেশে আপনাদের সাফল্য লাভের ইচ্ছে থাকে তো সেক্ষেত্রে কিন্তু নর্থ ওয়েস্ট। প্রয়োগটা করে দেখুন, অবশ্যই সেক্ষেত্রে সুফল পাবেন। বহু প্রতীক্ষিত মানে পরীক্ষিত জিনিসটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, করে দেখুন।